এই ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের কামরা হচ্ছে B3 থার্ড এসি। এখনো খোলেনি। তো থার্ড এসি যে যা দেয় এই চাদর, কম্বল, বালিশ, তো এই যে গদলের চকের মেন চড়াটা, এটা রুমের ভেতরটা দেখুন এরকম আলাদা আলাদা করা বেড। আর আমরা দিয়েছিলাম দেখুন কচুরি, তরকারি আর জিলাপি। শুধু আপনি রাখবেন, তুলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে 9 জানুয়ারি 2026 ট্রাভেল উইথ জয়ন্তর আরও একটা নতুন সিরিজে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা এখন আছি কলকাতা স্টেশনে। তো আজকে যাচ্ছি বেনারস। এই যে সবাই আমরা ফ্যামিলি নিয়ে দাঁড়িয়েছি কলকাতা স্টেশনের বাইরে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12496, কলকাতা থেকে ছাড়বে দীনদয়াল উপাধ্যায় অবধি প্রতাপ এক্সপ্রেস। তো চলুন ভেতরে যাই, সব কিছু দেখাচ্ছি আস্তে আস্তে। তো আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 2 নম্বরে। 2 নম্বরে অন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলুন যাওয়া যাক। এই যে ট্রেন দেখাচ্ছে 12496 প্রতাপ এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আছে। তো এই ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের কামরা হচ্ছে B3 থার্ড এসি। তো এখনও খোলেনি। এই উঠেছি এখন ট্রেনে। তো আমাদের সিট হচ্ছে এখানে 25, 26, 28 আর এখানে একটা 31 সাইড লোয়ার। তো চলুন আগে মালপত্রগুলো সব গোছাগুছি করি, তারপর কথা বলছি। তো থার্ড এসি যে যা দেয় এই চাদর, কম্বল, বালিশ, এখানে আয়না আছে, এখানে একটা টেবিল আছে, আর এদিকে জল রাখারও জায়গা দেখতে পাচ্ছি ওখানে আছে। তো সময় হবে 10:30 বাজে, বাট এখনো এসি চালায়নি আর কি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, পরিষ্কারই আছে দেখছি থার্ড এসিতে, জল টল সব পড়ছে ঠিকঠাক। তো আমাদের এই প্রতাপ এক্সপ্রেস 668 কিলোমিটার পথ অতিক্রম করে কালকে সকাল 9:30 নাগাদ আমাদের পৌঁছে দেবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তো ওখান থেকে আমরা অটো বা কিছু করে আমরা কালকে বারাণসী ঢুকবো আর কি। তো আমাদের এই যাত্রাপথে তো কী স্টেশন আছে বলে দিচ্ছি। প্রথম পড়বে আমাদের বর্ধমান, তারপরে দুর্গাপুর, তারপরে আসানসোল, ধানবাদ, কোদেরমা, গয়া, তারপরে পণ্ডিত দীনদয়াল। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে এখান থেকে বারাণসী যাওয়ার জন্য কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে। হাওড়া থেকে আছে, তারপরে শিয়ালদা থেকে হয়তো আছে, আমার জানা নেই। আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে সব কিছু স্টেশন, মানে সব ট্রেনগুলো কোন কোন ট্রেনগুলো যায় আর কি এখান থেকে বারাণসীর জন্য। তো আমার ক্ষেত্রে এই কলকাতা স্টেশন যেহেতু বাড়ির সামনাসামনি, তো আমার এই প্রতাপ এক্সপ্রেসটা একটু বেটার লাগে। তো তাই জন্য আমি প্রতাপ এক্সপ্রেস করে যাচ্ছি। আর এই হচ্ছে ব্যাপার। আর ট্রেনের ফেয়ার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো রাতে কতটা ভিডিও করতে পারবো জানি না, যেটুকুনি পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো একদম নির্দিষ্ট টাইমে দেখুন 10:45 নাগাদ আমাদের ট্রেন ছাড়লো। তো এখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভেতরে যাই, কিছু হলে দেখাচ্ছি, নাহলে কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। তো সময় আপডেট এখন হচ্ছে 11:15 বাজে। তো এখন শুয়ে পড়ছি, আবার দেখা হবে কালকে সকালবেলা। গয়া ক্রস করে গেছি।
রিকোয়ার্ড টেম্পারেচার। আর বাইরে দেখুন পুরো একদম কুয়াশাচ্ছন্ন চারিদিক। আর ট্রেন দেখাচ্ছে 3 মিনিট বিফোর ঢুকবে, তো দেখা যাক কখন ঢোকে। গিয়ে বাড়িলাম সাসারাম জাংশন, এটা বাট এখানে দাঁড়াবে না ট্রেন আমাদের। সাসারাম জাংশন সময় আপডেট 7:13। এখন বাবুয়া রোড বলে একটা স্টেশন আছে, ওখানে ঢুকছে এখন। সময় আপডেট 7:42। তো নির্দিষ্ট সময় থেকে প্রায় আধ ঘন্টা আগে আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামিয়ে দিল। তো এখন আমরা নামলাম 6 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে এই যে উপরের যাওয়ার জায়গাগুলো আছে, এখান দিয়ে আমরা যাব বাইরের দিকে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের 12496 কলকাতা বিকানের যাওয়ার জন্য যে ট্রেনটা। আর নামার পরে যা ঠান্ডা লাগছে, মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। এই স্টেশন থেকে বেরোলাম, এখানে সব অটো ফটো পাওয়া যাচ্ছে আর কি। তো স্টেশনের বাইরে থেকে ময়দানি চক বলে একটা জায়গা আছে, ওখানে অটো পেলাম 250 টাকা ভাড়া। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড এখানটা থেকে। তো এই দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে 250 টাকা দিয়ে এখান থেকে ময়দানি চক পুরো রিজার্ভে। তো চলুন যাত্রা শুরু কর। এই যে এটা হচ্ছে আরেকটা এন্ট্রি এক্সিট গেট। আমরা লাস্টবারে এখান থেকে এসে সামনে থেকে অটো ধরেছিলাম ময়দানি চকের জন্য। যেখানটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাড়াও চৌরাহা। তো আমাদের ময়দানি চকে নামালো, ওখান থেকে আমরা এখন রিক্সা করে হোটেলে মানে গাদুলিয়া চক যাব। আর গাদুলিয়া চক থেকে হোটেল জাস্ট 2 মিনিট হেঁটে আমাদের। তো এখান থেকে আমরা রিক্সা করলাম, দুখানা রিক্সা। তো একটা রিক্সাতে 2 জন করে হয়েছে। এখান থেকে গাদুলিয়া চক অবধি দিচ্ছে আপনার 100 টাকা করে, মানে দুটো রিক্সা 200 টাকা। আর এখন সকালবেলা দেখুন যেমন পুরো ভিড় কনজাস্টেড। আমি পিছন দিকটা বসে আছি আর এই যখন ওই গদুলিয়া চোখের এই মুখটায় নামালো। এখন এখানটা নো এন্ট্রি আছে, দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে এই মুখটাতে। এই যে জায়গাটা নামালো। বললাম রিক্সা ভাড়া নিল আপনার দুটো রিক্সা মিলে 200 টাকা। তো এই হচ্ছে দেখুন গদুলিয়া চোখের যে জায়গাটা। এই রাস্তাটায় কনস্ট্রাকশনের কাজ চলছে বলে রিক্সা আসতে দিচ্ছে না এই জায়গাটা। তো এই যে গদুলিয়া চোখের মেন চৌরাহাটা এটা, আর মন্দিরটা হচ্ছে ওই দিকটা, আর আমাদের হোটেল এদিকে সোজা। আর এইসব চারিদিকে দোকানপাট আছে প্রচুর, আর খাবারের দোকানও দেখতেই পাওয়া যাচ্ছে এখানে।
আর এই হচ্ছে আমাদের হোটেল, এই যে শিবরাত্রি গেস্ট হাউস আমাদের। এই যে মন্দিরের গেট এটা, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শিবরাত্রি। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে রিসেপশনে দাদা আছে। दादा आपका नाम? दिवाकर दुबे। अच्छा, बुकिंग का क्या प्रोसेस है इधर पे? इधर डायरेक्ट आप कॉल करके भी कर सकते हैं, मेक माई ट्रिप है, GoIbibo है, उससे भी आप कर सकते हैं। डायरेक्ट कॉल करेंगे, व्हाट्सएप द्वारा हम आपको पूरा डिटेल भेज देंगे, उसी पे बुकिंग होती है। नंबर बोल दीजिए, कौन सा नंबर? 8004767882। और स्टार्टिंग प्राइस क्या है यहाँ पे रूम का? 2240 स्टार्टिंग प्राइस है। लास्ट हमारा ट्रिपल बेड रूम है सुपर डिलक्स, वो 6160 का। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখলেন, আর এখানে দেখুন পুজো টুজো হচ্ছে, আর এখানে লিফটও আছে। তো বয়স্ক লোকেদের কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার আমাদের রুমগুলো হচ্ছে উপরে, আপনাদের দেখাচ্ছি কোন রুমগুলো আছে আমাদের। এই যে লিফট এনাদের, আর আমাদের হচ্ছে দুতলায়। ওই লিফট থেকে বেরিয়েই আমাদের এদিকে হচ্ছে রুমগুলো দেখাচ্ছি। এই যে 203 নম্বর রুম আমাদের, একটা রুম 203 নম্বর রুম। তো ঢুকেই এখানে দেখুন ওয়াশরুমটা আছে এদিকটা, গরম জলের সুব্যবস্থা আছে, ডাইরেক্ট গিজার লাইন করা আছে এখানে। তো এই রুমের ভেতরটা দেখুন এরকম, আলাদা আলাদা করা বেড আছে এখানে আর কি, ডবল বেডে। এখানে একটা আয়না, টিভি, এখানে ওয়ার্ড্রপ, এখানে জলের বোতল দেওয়া আছে, এখানে একটা চেয়ার আছে। এসি রুম, বাট এখন যেহেতু শীতকাল তাই এসি লাগবে না। আর এই হচ্ছে বারান্দা একটা আছে, দেখুন বারান্দাটা দিয়ে ভিউটা অসাধারণ লাগে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে বারান্দা। আর এখান দিয়ে দেখুন পুরো চারিদিকের ভিউ ভালো অসাধারণভাবে পাওয়া যায়। এই হচ্ছে মন্দিরের গেট, দেখতে পাচ্ছেন, আর ওদিকে গঙ্গা। আর এখানে প্রচুর বাদর আছে আর কি, তো এই জন্য বলেছি আর কি জানলাগুলো বন্ধ করে রাখতে বাদরের উৎপাতের জন্য। আর এই রুমের ট্যারিফটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর আরেকটা যে রুম আছে আমাদের, সেম রুমই দেখুন, এই সেম ক্যাটাগরির রুম, সেম ট্যারিফ, সেম বারান্দা, সব কিছুই আছে আর কি এখানে। তো এই বেরিয়েছি আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টটা করে স্নান করে তারপর পুজো দিতে যাবো আমরা, এটাই আপাতত প্ল্যান। তো ব্রেকফাস্টের জন্য এখানে এসেছি, দেখুন মধুর মিলন ক্যাফে। তো এটা হচ্ছে সাম্বার বড়া, দেখুন বাবা আর মা নিল সাম্বার বড়া, আর আমরা দিয়েছিলাম দেখুন কচুরি, তরকারি আর জিলাপি আছে এর মধ্যে। দামটা আমি কিনে দিয়ে দেবো। আমরা খেলাম হচ্ছে পুরি সবজির প্লেট নিল হচ্ছে আপনার 60 টাকা করে, আর ওই বড়াটার প্লেট হচ্ছে আপনার 50 টাকা করে। তো এখন যাবো হোটেলে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য। আর দেখুন এইদিকে বাদরের কত উপদ্রব, দেখুন সব বাদরগুলো আলাদা করে উঠছে। আর ওটা হচ্ছে খিচুড়ি বাবা, দেখুন খিচুড়ি তৈরি হচ্ছে, আর লাইন কত খাওয়ার জন্য। তো সবার ইচ্ছা আগে একটু গঙ্গা দর্শন করবে, তারপরে হোটেলে যাবে। তো এই জন্য এখন গঙ্গার দিকে যাচ্ছি। এই যে শুধু আপনি থাকবেন, ভালো করে ছবি তুলতে পারবেন। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।